2026 সালের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপে 12টি দল অংশগ্রহণ করবে, যা একেবারে নতুন ফরম্যাট। আগে এই টুর্নামেন্টে 8টি দলের প্রতিযোগিতা হতো, এবার সেটা বৃদ্ধি করে 12 করা হয়েছে। এই 12টির মধ্যে একজন স্বাগতিক হিসেবে থাইল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে পারছে। বাকি 11টি দল নির্ধারিত হয়েছে 2025 সালের আগস্টের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়া কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে। 1 নম্বরে থাইল্যান্ড। স্বাগতিক হিসেবে সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে থাইল্যান্ড। প্রতিটি আসরেই আয়োজক দেশ স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলে থাকে। থাইল্যান্ডের নারী ফুটবল সম্প্রতি ধারাবাহিক উন্নতি করেছে এবং নিজেদের মাঠে খেলতে নামায় তাদের বাড়তি সুবিধা থাকবে। 2 নম্বরে উত্তর কোরিয়া। গ্রুপ এ এর চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করেছে। তারা বর্তমান অনূর্ধ্ব-20 নারী আসরের চ্যাম্পিয়ন এবং এর আগে 2006 সালেও শিরোপা জিতেছে। কঠিন শৃঙ্খলা এবং ফিটনেসের জন্য পরিচিত এই দলটি এশিয়ান ফুটবলে বরাবরই ভয়ঙ্কর প্রতিপক্ষ। 3 নম্বরে জাপান। গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নিয়েছে। ইতিহাসে সর্বাধিক 6 বার চ্যাম্পিয়ন হওয়া জাপান সবসময় ফেভারিটদের মধ্যে থাকে। টেকনিক, পাসিং এবং কৌশলগত ফুটবলে তারা বিশ্বমানের। 4 নম্বরে দক্ষিণ কোরিয়া। গ্রুপ এইচ এর চ্যাম্পিয়ন। 2003 ও 2013 সালে চ্যাম্পিয়ন হওয়া এই দলটি এবারও নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। তাদের গতি, ট্যাকটিক্স এবং গোল করার ক্ষমতা চোখে পড়ার মতো। 5 নম্বরে চীন। গ্রুপ ই এর চ্যাম্পিয়ন। 2006 সালে শিরোপা জেতা চীন নারী ফুটবলে বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। সাম্প্রতিক বছরগুলিতে তারা তরুণ প্রতিভা গড়ে তুলতে সফল হয়েছে। 6 নম্বরে ভিয়েতনাম। গ্রুপ বি এর চ্যাম্পিয়ন। কোয়ালিফায়ারে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে মূল পর্বে উঠেছে। ভিয়েতনামের নারী ফুটবল সাম্প্রতিক সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় দারুণ সাফল্য পাচ্ছে। 7 নম্বরে অস্ট্রেলিয়া। গ্রুপ সি এর চ্যাম্পিয়ন। অপরাজিত থেকে সেরা পারফরম্যান্সের মাধ্যমে ফাইনাল রাউন্ডে উঠেছে। শারীরিক গঠন, বল দখল এবং আক্রমণাত্মক ফুটবলে তারা এগিয়ে। 8 নম্বরে ভারত। গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন। 20 বছরের বিরতির পর প্রথমবারের মতো মূল পর্বে কোয়ালিফাই করেছে ভারত। তারা এবার তরুণ ও অভিজ্ঞতার মিশলে দল গড়েছে। 9 নম্বরে চাইনিজ তাইপে। গ্রুপ সি এর রানার আপ। অন্যান্য গ্রুপের রানার্স আপদের তুলনায় ভালো ফল করে সেরা 3 রানার্স আপের মধ্যে জায়গা পেয়েছে। দ্রুত পাস এবং আক্রমণে ওঠার জন্য তারা পরিচিত। 10 নম্বরে উজবেকিস্তান। গ্রুপ জি এর চ্যাম্পিয়ন। শক্তিশালী রক্ষণভাগ এবং কাউন্টার অ্যাটাকে দক্ষ এই দলটি এবার নজর কেড়েছে। 11 নম্বরে বাংলাদেশ। গ্রুপ এইচ এর রানার্স আপ হয়েও সেরা 3 রানার্স আপের মধ্যে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। এটি বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দলের জন্য নতুন দিগন্তের সূচনা। তাদের পারফরম্যান্স দেশের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে। 12 নম্বরে জর্ডান। গ্রুপ জি এর রানার্স আপ। দীর্ঘদিন ধরে নারী ফুটবলে প্রতিযোগিতা করে আসা জর্ডান এবারও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। বাংলাদেশের এই সাফল্য শুধু একটি টুর্নামেন্টে ওঠা নয়, বরং পুরো জাতির নারী ফুটবলের মান উন্নয়নের প্রমাণ। সাম্প্রতিক বছরগুলিতে দেশের নারী ফুটবলে যে উন্নয়ন হয়েছে, এই অর্জন তারই ফল। আগামীতে তারা যদি একই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে শুধু এশিয়ায় নয়, বিশ্ব মঞ্চেও বাংলাদেশের পতাকা উড়তে দেখা যাবে। নারী ফুটবলের জন্য এই অর্জন ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যেখানে বাংলাদেশ নিয়মিতভাবেই বড় টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে।